মেঘবালিকার লোচনে জল তরঙ্গ, মোহাম্মদ হাবিবুর রহমান। কাব্য লেখার জবাব, মোহাম্মদ হাবিবুর রহমান। তুমি আমার কবিতা লেখার ভাতিঘর, প্রেরণার উৎস হিসাবে আবির্ভূত এক মায়াবী হরিণী। যে কবিতার ছোঁয়া থাকে তোমার বর্ণমালা, তোমার প্রতিটি মুহূর্ত উপভোগ, অনুভূতির প্রতিফলন আমার লেখায়। তিমির বিদরিত করে প্রভাকর উকি দিক আমাদের রাজ্যে, এমন প্রভা উঠুক যাতে থাকবে না কোনো ছায়া পৃথিবী। যে কিরণে রবে মানব প্রেমের হাতছানি, জাগরণে থাকবে শিকল ভাঙার প্রেরণা। স্বীয় তীক্ষ্ণ দৃষ্টি তোমার পানে ছেয়ে অভিভূত হই, কপলে তিলকের ছিন্ন মুচকি হাসিতে তোমার সুরারয় নাড়া দেয়। এভাবেই আমাদের গল্পের ইতিবৃত্ত আমরাই লিখে রাখি স্মৃতির পাতায়। কাব্য লেখার জবাবে নেই কোনো কৈফিয়ত। আলপনায় প্রতিচ্ছবি, মোহাম্মদ হাবিবুর রহমান। সবুজের সমারোহে মুগ্ধ এক দুপুরে দণ্ডায়মান আমি, স্মৃতির আলপনায় তোমার প্রতিচ্ছবি আঁকি। তোমার কত যে রূপ, যা ভেবে ক্লান্ত আমি। আমার দর্পণে তোমার যে অবয়ব, তাতে তোমার প্রতিচ্ছবি হঠাৎ জীর্ণশীর্ণ। এক সময় তোমার ছায়াছবি ছিল পরিপূর্ণ, তোমার বিরূপ আচরণে আজ সবে চূর্ণ বিচূর্ণ। বর্ণহীন সাজে নিরস প্রেমে মনের ক্যানভাসে তোমার হাসুজ্জ্বল অবয়বাজ মলিন। যদিও তুমি ছিলে সাম্রাজ্যের রানী, তোমার দর্পণ উকি দেয় হাজারো স্মৃতি। সেই তুমি এখন মুকুটবিহীন সম্রাজ্ঞী, ভালোবাসাবিহীন এক অন্ধকার রাজ্যের রায় মন্দির। সিঁড়িতে আরোহণ, মোহাম্মদ হাবিবুর রহমান। জীবন চলার সিঁড়ি কণ্ঠকাকীর্ণ, কখনো তা পিচ্ছিলতায় পরিপূর্ণ। চলার শেষকল সিঁড়ি কারো জন্য সহজ, আবার শত চেষ্টায় সে জটিলতা খুলতে অপারগ। তবে সব সিঁড়ি বেড়ে ওঠা বারণ, না জেনে ধাপ অতিক্রম হঠকারিতার সামিল। কিছু কিছু সিঁড়ির ধাপ এতটাই সংকীর্ণ, তাতে দৃশ্যমান সরু পথ, নতুবা লালাময় সর্বত্র। কারো ঊর্ধ্বে গমন অপরের অনুকম্পায়, কিংবা পৌঁছে অপ্রত্যাশিত কোনো অট্টালিকায়। কিছু সোপানে আরোহণ দুষ্কর, গল্প বলা কিংবা স্মৃতিচারণ চলে অবারিত। শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখিত সিঁড়ি ভেঙে ভেঙেতে নানা সমীকরণ। জীবনের অঙ্ক ইতি টানতে সর্পিল পথে গমন, জীবনের সোপান বক্ররেখায় ঘেরা। কারবা অজানা আতঙ্কে কাটে নিরালায়, সিঁড়িতে আরোহণ জটিল সমীকরণ। অনিশ্চিত গন্তব্য, মোহাম্মদ হাবিবুর রহমান। গন্তব্য যখন অনির্ণয়, অনিশ্চিত এক পথ চলা, মুসাফির বেশে থাকাটাই মুখ্য। ভবিষ্যৎ নিরূপণ করা যেমন কঠিন, জন্ম নিয়ে মানব শিশু কালান্তরে বাধ্য, স্থান পরিবর্তন অহরহ। কখনো সমকাটায় পাঠশালায় কিংবা স্কুলে, কখনো বিদ্যাপীঠ কিংবা বিশ্ববিদ্যালয়ে, আবার কখনো হারিয়ে যায় দূর অজানায়। কখনো বা সময় কাটে দ্বীপে কিংবা কোনো নদীর মোহনায়। কোনো কিছুই তার হাতের মুঠোতে নয়। মানুষের কর্মফল রহস্যময়, ভাগ্য পৌঁছে দেয় নানান গন্তব্যে। অনিশ্চিত গন্তব্য হয়ে ওঠে জীবনের অভীষ্ট লক্ষ্য।